কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও অনেক দিন পরে একটা নতুন মেকআপ ভিডিও, মানে একটা নতুন মেকআপ লুক। এবং সেটা কি স্পেশাল সেটা তো তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ, এটা হলো একটা সরস্বতী পুজোর স্পেশাল লুক, যেটা তোমাদের জন্য ক্রিয়েট করেছি। হ্যাঁ হ্যাঁ, জানি আমি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। মাঝে ভেবেছিলাম একটা ক্রিসমাস স্পেশাল কিছু একটা করবো, নিউ ইয়ারের জন্য কিছু করবো, কিন্তু একদমই সময় হয়নি। কিন্তু হ্যাঁ, আমি তোমাদের সাথে ছোট ছোট শর্টস বা ছোট ছোট ভিডিওস, ডান্সের হোক বা মেকআপের কিছু হোক, সেগুলো শেয়ার করতে থাকি। আশা করছি সেগুলো তোমরা দেখেছো এবং ভালো লেগেছে। সো এখন আর বেশি বকবক করছি না, যাও গিয়ে দেখে নাও যে আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি। ও এক মিনিট এক মিনিট, যাওয়ার আগে এটা তো জেনে যাও যে আমি কে, মানে যারা আমাকে এখনো চেনো না তাদের জন্য বলে রাখি, আমি হলাম সমাঞ্জলি এবং আমি আমার চ্যানেলে কিছু মেকআপ ভিডিওস, কিছু ডান্স ভিডিওস অ্যান্ড ভ্লগ শেয়ার করে থাকি, মিনি ভ্লগও আছে। সো এখনকার জন্য দেখতে থাকো। লেটস গেট স্টার্টেড। এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি ফার্স্টে একটা ইউজ করছি ফ্লিকার ময়শ্চারাইজার। এটা জাস্ট নতুন বেরিয়েছে, মানে নতুন বলতে খুব একটা নতুনও না, আবার খুব একটা পুরনোও নয়। তো এই ময়শ্চারাইজারটা জাস্ট দারুণ, মানে এই শীতকালের জন্য তো সব থেকে বেস্ট। মানে আমার স্কিনটা বেশ ড্রাই হয়ে গেছে, তো তাই জন্য এইটা ইউজ করে আই থিঙ্ক খুব ভালোভাবে মেকআপটা আমি করতে পেরেছি। আমিও ইউজ করছি এবং যারা পারো তো তারাও ইউজ করো। এটা একটু প্রাইসটা বেশি, 800 মতো হবে, 800 থেকে 850। অ্যান্ড দেন তারপরে আমি আমার মেকআপটা স্টার্ট করি। ক্রায়োলন দিয়ে করেছি, চাইলে তোমরা অন্য যে কোনো কিছু দিয়ে করতে পারো। তো তোমরা দেখতে থাকো, ততক্ষণ বরং আমি একটু সরস্বতী পুজোর নিয়ে একটু গল্প করি। কারণ সরস্বতী পুজোটা মনে হয় আমাদের সবার কাছে একটা ইমোশন। আমার কাছে তো বিশেষ করে, মানে দুর্গাপুজোর থেকেও সরস্বতী পুজো নিয়ে একটা এক্সাইটমেন্ট আলাদাই থাকতো যখন স্কুলে পড়তাম। এখন তো বড় হয়ে গেছি, স্কুল নেই, কলেজও নেই, কিন্তু সরস্বতী পুজোর একটা আলাদাই। কলেজে আমার অতটা কিছু ছিল না, স্কুল লাইফটা ছিল বেশি আনন্দের। যে শাড়ি পরবো, সাজবো গুজবো, স্কুল যাব, মানে এক বছর আমি কোনো এক কারণে সরস্বতী পুজোয় শাড়ি পরতে পারিনি। তো সেই জন্য যা আমার মানে দুঃখ হয়েছিল, যা রাগ হয়েছিল, সেটা আমার এখনও মনে আছে। তখন মানে ক্লাস 2তে পড়ি। সরস্বতী পুজো সত্যিই একটা আলাদা ইমোশন। তোমাদের কাছে সরস্বতী পুজো নিয়ে মানে সরস্বতী পুজো তোমাদের কাছে কি, মানে শুধুমাত্র একটা পুজো নাকি একটা ইমোশন, ছোটবেলার বা স্কুলবেলার ইমোশন? দেখো, কথা বলতে বলতে আমার মেকআপটা অনেকটা হয়ে গেল, মানে বেস মেকআপটা প্রায় হয়ে এসেছে। ফাউন্ডেশনের পর কনসিলার ইউজ করেছি এবং সেগুলোকে ব্লেন্ড করার পর অবভিয়াসলি পাউডার ইউজ করেছি। আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। তোমরা চাইলে লুজ পাউডার ইউজ করতে পারো, কিন্তু যেহেতু এটা শীতকাল, উইন্টার, ড্রাই স্কিন হয়ে যায়, তো তাই জন্য খুবই সামান্য পাউডার ইউজ করেছি। অ্যান্ড দেন করে নিচ্ছি আমার ফেসটাকে কন্ট্যুরিং, কারণ কন্ট্যুরিং না করলে ঠিক মেকআপটা ঠিক লাগে না, মানে আমার ফেসে অন্তত ঠিকঠাক লাগে না। তাই জন্য কন্ট্যুরিং করাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি এখানে ফুল ফেসে কন্ট্যুরিং করছি, নোজটা তো অবভিয়াসলি কন্ট্যুরিং আমি করেই থাকি। ফেস কন্ট্যুরিং না করলেও নোজ কন্ট্যুরিং তো আমি করবই করবো। অ্যান্ড তারপরে চলে যাচ্ছি ব্লাশ। ব্লাশের জন্য আমি ইউজ করে নিয়েছি একটা পিঙ্ক শেড। যথারীতি আমি একটু বেশি ইউজ করে নিয়েছি, তাই জন্য এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছি। তো যাই হোক, আমি ব্লেন্ড করে এটাকে ঠিক করে নেবই নেব। ব্লাশের পর চলে গেছি হাইলাইটারে। হাইলাইটারের জন্য ইউজ করেছি হলো আমি এই শিভানার প্যালেটটা। হ্যাঁ, এটা শিভানার প্যালেট। এটা আমার কেনা ফার্স্ট হাইলাইটিং অ্যান্ড কন্ট্রোলিংয়ের প্যালেট এবং এটা আমি এখন ইউজ করছি। আমার সেটা বলতে কোনো অসুবিধা নেই, কারণ সত্যি এই শেডগুলো ভীষণ ভীষণ ভীষণই ভালো। অ্যান্ড একটা হালকা, একটা সুন্দর একটা গ্লো আসে, হালকা মানে যে সাটেল গ্লো আসে, কী যে বলছি। যাই হোক, তারপর এগুলো অ্যাপ্লাই করার পর দেখতেই পেলে আমি সেটিং স্প্রে বা ফিক্সার ইউজ করে নিয়েছি এবং তারপরে সেটাকে একটু ড্যাব ড্যাব করে নিলাম ব্রাশ দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়ে, তোমাদের যেটা ইচ্ছা। তো ইয়েস, আমার বেস মেকআপ ইজ রেডি। চলে গেছি আই মেকআপে। আই মেকআপে যাওয়ার আগে অবশ্যই আইব্রোটা সেট করে নিচ্ছি খুবই হালকাভাবে, মানে আমার যেহেতু আইব্রোসটা খুবই ডার্ক, তো তাই জন্য একদমই আমি ওভার ড্র করি না। জাস্ট যেখানে মনে হচ্ছে একটু করা দরকার সেটা জাস্ট একটু ফিল করে নিই। অ্যান্ড চলে গেছি আইশ্যাডোতে। এবং আইশ্যাডোর জন্য যথারীতি আমি ভীষণভাবে কনফিউজ যে কী কী শেড ইউজ করবো, তো তাই জন্য এই 3টে কি 4টে শেড দেখাচ্ছি এবং বলছি যে এটাই, যে এইগুলি আমি ইউজ করতে চলেছি এবং তাই ইউজ করেছি। এবং শেষে একটা পিঙ্ক শেড, লাইট পিঙ্ক শেডও অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করে আমি যে লাস্টে যে কালারটা তোমরা দেখতে পাবে সেটা আমি করে ফেলেছি, এই যে এখন যেটা দেখতে পাচ্ছ।
তো তারপরে চলে গেছি ব্রাউনে, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন, কিছু কিছু চকলেট ব্রাউন, বা বাপরে বাপ আমি এত নাম জানি না, বাট হ্যাঁ শেডগুলো তো আলাদা আলাদা, সেটা তো চোখে দেখেই দেখা যাচ্ছে, চোখে দেখেই বোঝা যাচ্ছে। তো এই সব কটা কালারের মিক্সচারে আমি এই শেডটা ক্রিয়েট করতে পেরেছি। আর লোয়ার ল্যাশ লাইনে আমি আজকে কোনো কাজল ইউজ করিনি, আমি জাস্ট ডার্ক ব্রাউন শেড নিয়ে স্মাচ কি বলছি স্মাচ করে দিয়েছি। আর তারপর লাইনার ড্র করে নিয়েছি, একটু উইং লাইনার ড্র করেছে, দেখতেই পাচ্ছ। খুব ঠিক না, একদমও থিন নয়, জাস্ট মাঝামাঝি একটা রেখেছি। আমার একটু আইসটা বড় বড় দেখাচ্ছে বলে আমার মনে হয়েছে। আর তারপরে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা হলো প্রচণ্ড ভাইরাল একটা মাস্কারা, যেটা হলো মার্সের। তো যেটা ভালো করে কোট করে নিয়েছি আমার আপার ল্যাশে অ্যান্ড লোয়ার ল্যাশে। আমি ইউজ করছি যেটা থিন উনটা আছে সেটা দিয়ে। সেটাই আমি জাস্ট ইউজ করি, কারণ ওই দুটো একইভাবে একই জায়গায় ইউজ করা আমার মনে হয় এটার কোনো দরকার নেই, কিন্তু এমনি খুবই ভালো মাস্কারাটা। আমি শুধু এটাই বুঝি না যে মাস্কারা অ্যাপ্লাই করতে গিয়ে ফেসিয়াল এক্সপ্রেশন এরকম অদ্ভুত কেন হয়েছে, মানে আমারও হয় এবং আমি দেখেছি অনেকেরই হয়। মানে এটা কেন? আমি করছি চোখে অ্যাপ্লাই, আমার চোখের ভয় লাগার কথা, আমার মুখটা কেন বিগড়ে যায়। যাই হোক, এটা কি তোমাদেরও হয়? আই থিঙ্ক হয় বেশিরভাগ মেয়েরই। অ্যান্ড তারপরে আমি লিপস্টিকে চলে গেছি। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি একটা ডার্ক ব্রাউন শেডের লিপ লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি এবং একটা লাইট ব্রাউন শেডের লিপস্টিক নিয়ে নিয়েছি, এটা হলো মার্সের লিপস্টিক। এই লিপস্টিকটা জাস্ট আমার দারুণ লাগে, মানে শেড কালারটা মানে অসাধারণ। আর এটা একটা যে সুন্দর একটা স্মেল আছে না, উফ, জাস্ট দারুণ। সো দিস ইজ মাই ফাইনাল লুক। এবারে চলে আসছি, ইয়েস, এইটা ফাইনাল লুক, ওইটা না। এইটা হলো একটা শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়ে গেছি। তো একটু ঢং করে নিচ্ছি আর কি। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানিও অবশ্যই। আর ভালো লাগলে কী করতে হবে জানোই তো? ভালো লাগলে, মানে এই লুকটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর আর কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলো না। সো এখনকার জন্য টাটা। না, তার আগে জানাই সকলকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো করে সরস্বতী পুজো কাটে। সো এখনকার জন্য টাটা, বাই।